হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা শুক্তো রান্না করব। তবে সেই শুক্তোতে উচ্ছে বা উচ্ছে পাতা ছাড়াই রান্না করব। তো কিভাবে উচ্ছে বা পাতা ছাড়া শুক্তো করব সেটাই আপনারা দেখবেন আমি কিভাবে এটা রান্না করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি এখানে পটল, আলু, কচু, বেগুন, টমেটো, পেঁপে, কাঁচকলা, আর এখানে আছে আলু। তো এই সবজি কটা নিয়েছি। আর এখানে আমি 2 চামচ তেল দিয়ে আর বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিচ্ছি। এবার আমি এই সবজিগুলোকে সব ভেজে নেব। প্রথমে একটু বেগুনটা ভেজে তুলে রাখবো। বেগুনটা হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে নামাবার আগে একটু নুন দিয়ে দিচ্ছি। প্রথমে দিলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে। এটা বেশ গোটা গোটা থাকবে, অথচ ভেজে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন লাগিয়ে এবারে এটাকে তুলে রাখছি। এবার পটলগুলো দিচ্ছি। পটলটাও একটু নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নেব। নুন দিলাম আর একটু হলুদ। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এতে আলু আলু পেঁপে, কাঁচকলা, কচু, এগুলো সব একসঙ্গে ভেজে নেব। এগুলো সব ভেজে নেব। নুন হলুদ দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার সবজিগুলো ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে, তরকারিটাও ভালো হবে। এবার ভাজাগুলো তুলে নেব। এই যে এখানে তুলে নিলাম। এবার এতে আরও 1 চামচ তেল দিয়ে দেবো। আরও 1 চামচ তেল দিলাম, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দেব। তো এখানে রয়েছে সর্ষে, কালো সর্ষে, আর এখানে রাঁধুনি, আর মাঝে রয়েছে তোমার মেথি, আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো এইটা দিচ্ছি ফোড়নে বন্ধুরা। এইভাবে রান্না করবেন। তো লাস্টে সিক্রেট মশলা একটা দেবো, সেটাতেই শুক্তোটা তৈরি হবে। এখন দিলাম আদা বাটা 1 চামচের মতো। আদা আমি এটা গ্রেট করে নিয়েছি। এতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আদাটা একটু কষে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে এটা ভালো করে কষে নেব, সামান্য একটু লবণ দিয়ে। মশলাটা কষে নিয়েছি, এর মধ্যে একটু হিং দিচ্ছি অল্প। হিংটাও এর সাথে কষা হয়ে যাবে। আর একটু জল দিচ্ছি অল্প দিয়ে। আর একটু জল দিয়েছি হিং দেওয়ার পর। এবারে এর মধ্যে এই সবজিগুলো এবার দিয়ে দেবো। এবার এই মশলার সাথে আর এই সবজিগুলো সব ভালো করে কষে নেবো। খালি বেগুনটা একটু পরে দেবো, তারপরে এই মশলাটা ভালো করে কষে নেবো। মশলার সাথে একদম সবজিটা ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। আর জল দেবো না, এই দুধেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। দুধের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো। ঝোলটা এবার ফুটবো হচ্ছে। বড়িগুলো দিয়ে দিলাম। এবার একটু সেদ্ধ হবে। লাস্টে একটা মশলা দিতে হবে,
শুক্তোর জন্য। তো এখন সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর মাঝে আমি বেগুন ভাজাটাই যে দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। এইবার এখানে দেবো সিক্রেট মশলা, এই যে মেথি বাটা। মেথি বাটা অনেকেই জানেন যে মেথি বাটা তেতো, তো এই মেথি বাটা দিয়ে আজকে আমি শুক্তো রান্না করছি। এটাও কিন্তু দারুণ স্বাদ হবে। এতে একটু চিনি দিয়ে দেবো, নিরামিষ তরকারি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর চিনিটা এর সঙ্গে গলে যাবে। আর এতে একটু দেবো গরম মশলা, দারুণ এখনই সেন্ট বেরিয়েছে। আর দিচ্ছি একটু ঘি, যেমন তরকারি সেই মাপে দিতে হবে। একটু ঘি দিয়ে দিলাম, হাফ চামচের মতো। ব্যাস রেডি হয়ে গেল শুক্তো। না উচ্ছের পাতা বা করলা, তো মেথি বাটা দিয়ে রান্না করলাম শুক্তো। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি। আপনারা এইভাবে অবশ্যই একবার খাবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।